বিএনপি সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না, তারা অন্য একটা মিনিং ভেবে আমার উপর উত্তেজিত হয়ে গেছে। তারপরেও তারা উত্তেজিত, আমি দুঃখ প্রকাশ করেছি। আমি দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখেন, নাকি তারাও পূর্ববর্তী সরকারের মতো শুধু কথার ফুলঝুরিতে চলেন এবং দেশের মানুষের সাথে বারবার বেইমানি করেন। এটা দেখার অপেক্ষায় আমি। আমার বক্তব্য কারো মন খারাপ হলে সেটা নিয়ে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার, এটা আমি বাধা দিতে চাই না এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্যেও বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে এবং সেটাই হওয়া উচিত। তারা যেই কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয়, সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই নির্বাচনের আগে থেকে আমি একই কথা বলছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না, জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে শতবার দিয়েছি। কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মব সৃষ্টি করে নাই। তাহারা একটি শব্দ, ওই পুরা গল্পটা সামারি একটি শব্দে যখন কুলাঙ্গার বলা হয়েছে, তখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো সেটা তো আমি লিখিত বক্তব্যে বললাম, ঠিক আছে, আপনাদের সমস্যা যদি কুলাঙ্গার শব্দটাই হয়, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং কথা দিয়েছি এই শব্দ আর ব্যবহার করব না। কিন্তু বাকি বক্তব্য তো আমার একই, সেটা আমি বিগত কয়েক মাস ধরে দিয়ে আসছি, আগামীতেও দিব। আমাদের পঞ্চগড় জেলায় যে জাকপা কার্যালয়, সেখানে যে আক্রমণটা হয়েছে গতকাল বিকালে, সেটা একটা মিছিল থেকে এসে আক্রমণ করা হয়েছে এবং মিছিলটার নেতৃত্বে ছিল ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা। অতএব এই বিষয়টা আমরা স্পষ্ট যে পঞ্চগড়ে যে হামলা হয়েছে, সেটার পিছনে পঞ্চগড়ের ছাত্রদল এবং যুবদল দায়ী। গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, তারা সেখানে এসে বক্তব্য রেখেছেন, নানাবিধ অপকর্মে লিপ্ত হয়েছেন। আমি বিস্তারিত যেতে চাই না, কিন্তু তাহারা কোনো পরিচয় দেয় নাই। যেহেতু পরিচয় দেওয়ার সৎসাহস তাদের নাই, অতএব আমি পরিচয় না জেনে কারো নামে বিরূপ মন্তব্য করতে চাই না। এর জন্য আমি বলেছি, আমার বাসভবনের সামনে মব সৃষ্টি করা হয়েছে, কিন্তু পঞ্চগড়ে ছাত্রদল এবং যুব দলের মিছিল থেকে আক্রমণ করা। রাশেদ খান এবং রাশেদ প্রধান ফ্যাসিস্ট হাসিনা আমলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে, হাসিনা বিরোধী, ফ্যাসিজম বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে। আমি রাশেদ খানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাশেদ খান সংক্রান্ত কিছু বলতে চাই না। আমি মনে করি উনি আমার রাজপথের সহযোদ্ধা। তবে উনি ওখানে যেটা বলেছে, ছাত্রদল যুবদল যদি কিছু করে বসে, করে বসলে তো করে বসতেই পারে, করে তো বসেছে অলরেডি। গতকাল আমার পঞ্চগড়ের জেলা কার্যালয় ধসিয়ে দিয়েছে তারা। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা অত্যন্ত অশ্লীল কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে এবং আমার সহধর্মিনীকে হ্যারাস করছে। এটার জন্য আমি রাশেদ খানকে দায়ী করতে চাই না। আমি কি করতে পারি যেটা রাশেদ খানও করেছে? বাস্তবতা হচ্ছে আমি কিছুই করতে পারি না। আমি আল্লাহর নামে রাজপথে আন্দোলন করা মানুষ, আমি আল্লাহর নামেই রাজপথে আন্দোলন করে যাব। এই কারণে যদি আমাকে হত্যা করা হয় বা আক্রমণ করা হয়, সেটা আমি জনগণের হাতে ছেড়ে দেব। দেখুন, আমাদের মাঝে ওসমান হাদিও ছিল, ওসমান হাদি আজকে নাই, কিন্তু ওসমান হাদি চলে যাওয়ার পর আমার ভাই হাদির আদর্শ নিয়ে লাখো মানুষ এখন রাজপথে আছে। আমার যখন যাবার সময় হবে, আমিও চলে যাব। সেটা কোন পন্থায় যাব, সেটা তাহারা যদি নির্ধারিত করতে চায়, সেটা তাদের ব্যাপার, আমার কোনো আপত্তি। পঞ্চগড়ে গতকালকে আমাদের জেলা জাকপা কার্যালয়ে হামলার পর রাতের বেলা পঞ্চগড় জেলা জাকপা নিজ উদ্যোগে একটা জিডি করেছে, সাধারণ ডায়েরি যেটা বলা হয়। অফিসিয়াল মামলা করা হয় নাই। আর গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, এইটা নিয়ে আইনানুগ কোনো ব্যবস্থা আমি নিতে চাই না। আমি আমার প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে স্পষ্ট করে বলেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন মব কালচার উনি অ্যালাউ করবেন না।
এবং জনাব তারেক রহমানও লন্ডনে থাকা অবস্থায় নিজের ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে বলেছিলেন যে বাক স্বাধীনতা থাকবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি উদ্যোগ নেয় সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আমি কোনো আইনানুগ ব্যবস্থা আমার উপর যেটা এসেছে, আমার পরিবারের উপর এসেছে, আমার বাসভবনে যেটা এসেছে, সেটাই কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চাই না। আমি দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখেন, নাকি তারাও পূর্ববর্তী সরকারের মতো শুধু কথার ফুলঝুরিতে চলেন এবং দেশের মানুষের সাথে বারবার বেইমানি করেন। এটা দেখার অপেক্ষায় আমি আপনাকে বলছি না যে অশ্লীল কোনো কার্যক্রম প্রচারণাটা কোনো সভ্য দেশের সভ্য কাজ। আমরা বহির্বিশ্বে যেটা দেখে থাকি এবং উন্নত বিশ্বে যেটা দেখে থাকি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও সেই বাকস্বাধীনতাটা আশা করি। অর্থাৎ একটা মানুষ, আমি শুধু রাজনীতিবিদের কথা বলছি না, একটা দেশের সাধারণ মানুষ যদি চায় যে সরকারের কার্যক্রম তার পছন্দ হচ্ছে না, তিনি সমালোচনা করবেন, সেটা অবশ্যই করতে পারেন। সেটাকে আমি বাকস্বাধীনতা বলি। অশ্লীল শব্দের কথা কিন্তু আমি এখানে একবারও মিন করিনি যে আপনার যা খুশি তাই বলবেন। যেই শব্দটা নিয়ে বিএনপির সমর্থক গোষ্ঠী খেপে গেল আমার বলা, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনারা যদি বাংলা ব্যাকরণ অথবা ডিকশনারিটা খুলে দেখেন, আমার ব্যাখ্যা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা পড়ে দেখবেন এটা কোনো গালিগালাজ অথবা অশ্লীল শব্দ নয়। বিএনপি সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না, তারা অন্য একটা মিনিং ভেবে আমার উপর উত্তেজিত হয়ে গেছে। তারপরেও তারা উত্তেজিত, আমি দুঃখ প্রকাশ করেছি। কুলাঙ্গার শব্দের অর্থ হচ্ছে বংশের কলঙ্ক, যার কার্যক্রমে তার পরিবার কলঙ্কিত হয়। আমরা এটাই জানি, অন্য অর্থ কি আর কিছু আছে কিনা আমার জানা নাই। হুমকি অনেক আগে থেকে পাই ভাই, অনেক আগে থেকে হুমকি মাথায় নিয়েই রাজনীতি করি, এটাই করে যেতে হবে, এটাই আমাদের কাজ। এটা বাংলাদেশের সকল রাজনীতিবিদ পায় বলে আমার বিশ্বাস। কেউ ঢালাও ভাবে প্রচার করে, কেউ করে না। আমি আসলে হুমকি পাচ্ছি, এটা প্রচার আসার মানুষ না। সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠ যার ছিল, সেই সংগঠনের নাম মজলুম সংগঠন বিএনপি। 17 বছরে এই অত্যাচারগুলো সবচেয়ে বেশি যাদেরকে ফেস করতে হয়েছিল, সেই সংগঠনের নাম ছিল মজলুম বিএনপি। সেই মজলুম বিএনপি ক্ষমতায় এসে যদি ওই একই চরিত্র দিয়ে মজলুমের জায়গায় জালিম হয়ে যায়, তাহলে আমাদের কিছু করার নাই। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি, তখনও প্রতিবাদ করেছি, এখনো করতে হবে।